ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কখনো পশু, কখনো কীট পতঙ্গ, কখনো জলচর প্রাণী, কখনো বৃক্ষলতা, শেষেই মনুষ্য জীবন। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে বিভিন্ন জীবজনী প্রাপ্ত হওয়ার পর এই মনুষ্য জন্ম পেয়েছি। তো এই মনুষ্য জন্ম পাওয়ার পরে যদি আমরা গুরু কৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করতে না পারি, তাহলে আমাদের মনুষ্য জীবন ব্যর্থ। গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লচার বীজ। যখন আমরা এভাবে ভ্রমণ করতে করতে একজন সদ্গুরুর সান্নিধ্য লাভ করতে পারব, তখনই তিনার সেবা করার মাধ্যমে, তিনার কাছ থেকে পারমার্থিক শিক্ষা অর্জন করার মাধ্যমে কৃষ্ণ প্রসাদ লাভ করতে পারব। গুরু এবং কৃষ্ণের প্রসাদ। গুরুদেবের প্রসাদ কি? কৃষ্ণ কথা। সেই কৃষ্ণ কথারূপী প্রসাদ আস্বাদনের মাধ্যমে আমাদের কর্ণ এবং হৃদয় পরিশুদ্ধিত হবে। হৃদয় যখন পরিশুদ্ধিত হবে, তখন আমাদের মনুষ্য জীবন সার্থক হবে। বহু নাম জন্ম জন্মান্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। অনেক অনেক জন্মের পর আমরা এই শ্রী গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করার সুযোগ পাই। তখন গুরুদেবের কৃপায় বাসুদেব কৃষ্ণকে জানার সুযোগ লাভ করতে পারে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে কৃষ্ণময় গড়ে তোলা উচিত। তখন আমাদের জীবন সার্থক। হরে কৃষ্ণ।